আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ পোলাও রান্না করব। এই জন্য এখানে একটা আস্ত বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে এখানে রেখেছি। এই যে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলা, কাঁচামরিচ, ঘি, মরিচের গুঁড়া, পেঁয়াজের বেরেস্তা। এই যে এটা হলো পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ কুচির, এখানে একটা মশলা আছে, আর এই যে আদা, রসুন আর পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করেছি। আর এর মধ্যে একটু বাদামও দিয়ে দিয়েছি, কাঠবাদাম, পেস্তা বাদাম। আর এখানে টক দই, একটু মরিচের গুঁড়া আর এইগুলা মিক্সড করে রেখেছি। আর এই যে গরম পানি, যে চুলায় একটি কড়াইতে তেল এবং ঘি মিশিয়ে দিয়েছি। আর এই যে পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই মাছের মধ্যে এই যে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। একদম হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে 15 মিনিট রেখে দেব। আমি হলুদের গুঁড়া দিব না। মাছটাকে মশলা মেখে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 15 মিনিট পরে। এই যে আমার এখানে একটু চিনি লাগবে, আর এটার মধ্যে গুঁড়া দুধ আছে, এটা লাগবে রান্নার জন্য। আজকে গুঁড়া দুধ দিয়ে রান্না করব। নারকেলের দুধ দিলেও হয়, গরুর দুধ দিয়ে রান্না করলেও হয়, কিন্তু আমি আজকে গুঁড়া দুধ দিয়ে রান্না করব। আর আস্ত ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও আমি আজকে প্রথম রান্না করতেছি। এর আগে পিস পিস করে কেটে রান্না করেছিলাম অনেকবার। এবার আমি এই মাছটাকে তেলে ভেজে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি এক প্লেটে তুলে নিয়েছি। মাছের এই যে পেটের ভিতর ডিমও আছে, এই যে ডিম সহই আমি ভাজতেছি। এই যে ডিম আছে পেটের ভিতর, আমি ডিমটা বের করি নাই। এখন আমি মাছটা রান্না করব এই তেলের ভিতরেই। তেল একটু বেশি কমাইয়ে নিয়ে লই। এই যে আমি তেল কমিয়ে নিয়েছি, এতখানি তেল আমার লাগবে না, তাই এখন এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দেব। সাথে এখান থেকে একটু টক দই আর গুঁড়া মরিচ মেখে রেখেছি, যে সেগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। তো এই যে লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভুনা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেব। মশলা ভুনা হয়ে গেছে, আমি একটু পানি দিয়েছি। আর এখন এর ভিতরে আমি গুঁড়া দুধ দিয়ে দেব। এবার আমি এর ভিতরে মাছটা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দেব। উঠাইতে পারি না।
এই যে আমি ঘি দিয়ে দিচ্ছি। মাছটা রান্না করা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে মাছটাকে তুলে নেব। এই যে মাছটা রান্না হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার এই মশলাপাতি তেলের ভিতরে আমি এই চালগুলো দিয়ে দেব। এবার চালটাকে আমি এর মধ্যে ভালো করে বুনে নেব। এবার আমি লবণ দিব, কাঁচামরিচ দিব, যে ঘি দিয়ে দেব। এবার আবার ভালো করে আরেকবার বুনে নেব। তারপরে ফুটানো গরম পানি দিয়ে দেব। এই যে আমি গরম মশলাগুলো দিয়ে দেব। ইলিশ মাছের পোলাওতে বেশি একটা মশলাপাতি বেশি দেওয়া লাগে না, শুধু পেঁয়াজ বেশি করে দিতেই হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো বেশি করে দিতে হয়, অন্য অন্য মশলাপাতি বাড়তি কিছু লাগে না। এই যে আমি পানি দিয়ে দিয়েছি, এবার এর ভিতরে গুঁড়া দুধ দিব। এবার নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, তাই 2 কেজি পানি দিয়ে দিয়েছি। আমি কেওড়া জল দেব না, ইলিশ পোলাও তো তাই। ইলিশ পোলাওর ভিতর কেওড়া জল না দিলেও হয়, দিলে দেওয়া যায়, তাহলে ইলিশের ঘ্রাণটা থাকবে না। এবার আমি মাছটা এর ভিতরে দিয়ে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিট। চুলার জাল একদম কম আঁচে থাকবে 15 মিনিট। এখন আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে এভাবে দিয়ে দেব। তারপরে এর উপরে আমি এখন এই যে একটু চিনি দিয়ে দেব। এই যে একটু ফুড কালার, যে জর্দার রং দিয়েছি। এবার উপর থেকে আরেকটু ঘি দেব। তারপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে রাখবো, আর একটু রান্না হবে। এই যে উপর থেকে আমি ডিম কেটে দিয়েছি, একটা আস্তা রেখেছি। এই যে আমার ইলিশ পোলাও রেডি। আস্তা ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও রেডি। এই যে রান্না শেষ, এখন পরিবেশন করব। আল্লাহ হাফেজ।